আসসালামু আলাইকুম। ৯ তারিখে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সময় খুব কম। এই জন্য আজকের ভিডিওতে পার্টস অফ স্পিচ রিলেটেড যত ধরনের প্রশ্ন বিগত সালে আসছিল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব পুরো ভিডিওতে। হিজিবিজি অনেক লেখা দেখতে পারতেছেন বোর্ডে। একটা ক্লাসে এই পার্টস অফ স্পিচ থেকে যত প্রশ্ন বিগত সালে আসছিল সব আজকের ভিডিওতে আলোচনা করার জন্যই এরকম হয়েছে আসলে। কিন্তু আশা করি আপনাদের আমি ডিটেলস বুঝাই দেব প্রত্যেকটা প্রশ্ন। পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো আসছিল কোনো সমস্যা হবে না। দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে 2023 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল রেসপন্ড। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া। কোনো কাজ করাকে কিন্তু ভার্ব বলে, আপনারা জানেন কাজ করাকে ভার্ব বলে। রেসপন্ড মানে হচ্ছে সাড়া দেওয়া, এটা হচ্ছে একটা কাজ করার মধ্যে পড়ে, সাড়া দেওয়া। সো এটা হচ্ছে ভার্ব। কারেক্ট আনসার, সঠিক আনসার হচ্ছে ভার্ব। প্রশ্নটা ছিল রেসপন্ড কোন ধরনের পার্টস অফ স্পিচ? ভার্ব। এটার নাউন হচ্ছে রেসপন্স, PUN SE, রেসপন্স। এটা হচ্ছে নাউন। আর রেসপন্ড যদি ডি যুক্ত করে দেন সেটা হবে ভার্ব। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এটাও 2023 সালে আসছিল, কাইন্ডনেস। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? দেখেন, এটা হচ্ছে কাইন্ডনেস হচ্ছে একটা নাউন। এখন এরপরে যদি আপনাকে আবার প্রশ্ন করে যে এটা কোন ধরনের নাউন, নাউন কিন্তু 5 প্রকার আপনি জানেন: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। এটা হচ্ছে কাইন্ড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রথমে আপনাকে সংজ্ঞাটা জানতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? যেই নাউনগুলা দেখেন যেগুলার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আকার, আয়তন, ওজন, উচ্চতা নাই, পরিমাপ করা যাবে না, রং দেখা যাবে না, টেস্ট করা যাবে না, মানে আপনাকে শুধুমাত্র কল্পনা করতে হবে, এগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্য কাইন্ডনেস, দয়া, কার ভিতরে কতটুকু দয়া আছে আপনি দেখতে পারবেন না, কল্পনাও মানে আপনাকে শুধুমাত্র কল্পনা করতে হবে, বুঝতে হবে। আপনি পরিমাপও করতে পারবেন না, শুধু আপনাকে বুঝতে হবে যে লোকটা কতটুকু দয়াশীল বা দয়াবান। সো কাইন্ডনেস, যে দয়া, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরও অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, যেমন হচ্ছে লাভ, তারপর হচ্ছে অনেস্টি, সততা, ব্রেভিটি, সাহসিকতা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর হচ্ছে ব্রেভিটি। ব্রেভিটি হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভিটি, অবিকর্ষণ বা আপনার হচ্ছে যে অবিকর্ষণ যে শক্তি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা তো আর আমরা দেখতে পারি না, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর নাউনের কথা যদি আসে, যে ওয়ার্ডগুলোর শেষে নেস থাকবে, TY থাকবে, তারপরে হচ্ছে SE থাকবে, সেগুলো কিন্তু নাউন হবে। এই নাউন হওয়ার পরে যদি প্রশ্ন করে যে এটা কোন নাউন, তাহলে এই কাইন্ডনেস এবং গ্র্যাভিটি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে এই গ্র্যাভিটি, এটা কিন্তু 2018 সালে আসছিল। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস। এখানে প্রশ্নটা ছিল যে ওয়াটার কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা 2022 সালে আসছিল প্রশ্নটা। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি বাগানে পানি দিই। নর্মালি ওয়াটার এটা হচ্ছে একটা নাউন হিসেবে আমরা জানি যে ওয়াটার হচ্ছে একটা নাউন। ওয়াটার মানে হচ্ছে পানি, এটা একটা পদার্থের নাম। কিন্তু এইখানে ওয়াটার কিন্তু ভার্ব। কারণ দেখেন, একটা সেন্টেন্সে কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হওয়া সম্ভব না। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব লাগবে। তাহলে এখানে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব থাকে। আই ওয়াটার, এখানে আমি ওয়াটার পানি দেই দ্য প্ল্যান্টস, গাছে, মানে আমি গাছে পানি দেই। তার মানে ওয়াটার যদি আপনি নাউন ধরেন, আই ওয়াটার, আমি পানি চারা গাছে, তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। তার মানে ওয়াটার হচ্ছে ভার্ব, আমি পানি দেই চারা গাছে। সো একটা শব্দ অনেক সময় নাউনের কাজ করে, অনেক সময় সেই শব্দ ক্ষেত্র বিশেষে, সব শব্দই না, কিছু কিছু হাতে গোনা কিছু শব্দ ক্ষেত্র বিশেষে কিন্তু সেটা ভার্বের কাজও করতে পারে। এখন 5 নম্বর প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে অ্যাকসেপ্ট নাউন। মানে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা 2010, 2013 এবং 2019 সালে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের নাউন ফর্মটা কোনটা? অ্যাকসেপ্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাকসেপ্ট, TANCE, অ্যাকসেপ্টেন্স। এটা হচ্ছে নাউন। যেই সব শব্দের শেষে CE থাকবে সেগুলো কিন্তু নাউন হবে। অ্যাকসেপ্টেড নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স, ACCEPTANC, অ্যাকসেপ্টেন্স নাউন। এরপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকান, এইটা কোন পার্টস অফ স্পিচ? এইটার কারেক্ট আনসার হচ্ছে আমেরিকান। এই শব্দটা একসাথে নাউনের কাজ করে, আবার অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ দুই ধরনের কাজই কিন্তু করতে পারে এই আমেরিকান শব্দটা। যেমন ধরেন, অনেক সময় আমরা বলি যে হি ইজ অ্যান
আমেরিকান, সে একজন আমেরিকান, তাহলে আমেরিকানটা এখানে নাউন। বা আমরা বলতে পারি যে আবার যখন ধরেন যে এটা অ্যাডজেক্টিভ হবে তখন কি হবে যে হি লাইকস আমেরিকান মুভিস, মানে কোন মুভিগুলো সে পছন্দ করে, আমেরিকান মুভিস, আমেরিকান মুভিস। তাহলে এই যে আমেরিকান এবং মুভিস দুইটা শব্দ পাশাপাশি বসছে এবং ওই যে মুভিস ওই মুভিকে মডিফাই করছে বা মুভি সম্পর্কে আরেকটু তথ্য দিচ্ছে যে মুভিটা কোথাকার, কোন জায়গার, আমেরিকান মুভি। সো আমেরিকান হচ্ছে তখন অ্যাডজেক্টিভ। সো আমেরিকান, বা আবার যদি বলি যে আমেরিকান কার, আমেরিকান কার, এরকম আমেরিকান পিপল, তাহলে আমেরিকানগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এরকম আমেরিকান এই শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে, ক্ষেত্র বিশেষ আপনারা সেন্টেন্সের মধ্যে আপনারা দেখবেন যে কোন জায়গায় বসছে সেটার ধরন অনুযায়ী সেটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এরপরে হচ্ছে এটা কিন্তু 2018 সালে আসছিল প্রশ্নটা। 7 নম্বর প্রশ্ন দেখেন, ইনফ্যান্ট, ইনফ্যান্টের নাউন কি? 2019 সালে আসছিল। ইনফ্যান্টের নাউন হচ্ছে ইনফ্যান্সি, টিকাইটে দিয়ে ইনফ্যান্সি ওয়াই, সি ওয়াই যুক্ত করলে এটা নাউন হয়ে যাবে ইনফ্যান্সি। সি ওয়াই যুক্ত শব্দ কিন্তু নাউন হয় সবসময়। দেখেন লাস্টে কোন লেটারগুলো যুক্ত থাকলে নাউন হয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু এগুলা অবশ্যই মনে রাখবেন। এসি যুক্ত থাকলে নেস, টি ওয়াই যুক্ত থাকলে, তারপরে হচ্ছে সিই যুক্ত থাকলে, সি ওয়াই যুক্ত থাকলে এগুলো কিন্তু সবসময় নাউন হয়। তারপর হচ্ছে 2019 সালে আসছিল 8 নম্বর প্রশ্ন, ডিনাই, ডিনাই এর নাউন কোনটা? ডিনাই এর নাউন হচ্ছে ডিনায়াল, DENIAL, ডিনায়াল। এল যুক্ত শব্দও কিন্তু নাউন হয়। এগুলো আপনারা নোট করে রাখবেন খাতায় যে এগুলা থাকলে সেটা নাউন হয়। আর আপনারা এখানে মনে রাখবেন ডিনাই, ডিনায়াল, মানে ডিনাই হচ্ছে প্রত্যাখ্যান করা, ভার্ব প্রত্যাখ্যান করা, এটা নাউন হচ্ছে ডিনায়াল, এল যুক্ত ওয়ার্ড। 2019 সালে আসছিল। এভরিথিং 2018 সালে আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এভরিথিং কোন পার্টস অফ স্পিচ? এভরিথিং হচ্ছে একটা প্রনাউন। কিভাবে প্রনাউন হলো? ধরেন যে এখানে কিছু বই আছে, ডাস্টার আছে, মার্কার আছে বা পেন হোল্ডার আছে, এগুলা সব কিছু আছে, সব কিছু একসাথে আমি বলে দিলাম এভরিথিং। আপনারা জানেন যে নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে যা কিছু বসে সেগুলো কিন্তু সবসময় প্রনাউন হয়। সো এই যে একসাথে বই, খাতা, কলম এগুলার নাম না বইলে নামের পরিবর্তে সবগুলা একত্রে করে আপনি বলে দিলেন সব কিছু এভরিথিং, তাহলে ওই সবগুলার নামের পরিবর্তে একসাথে এভরিথিং বলে দিলেন, তাহলে এভরিথিং ওই সবগুলোর নামের পরিবর্তে বসলো। সো নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রনাউন। সো এভরিথিং হচ্ছে প্রনাউন। প্রশ্নটা ছিল যে এভরিথিং কোন ধরনের পার্টস অফ স্পিচ? 2018 আসছিল, সেখানে অপশন দেওয়া ছিল নাউন, প্রনাউন, হয়তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এরকম। সেখান থেকে কারেক্ট আনসার হচ্ছে প্রনাউন। রিমুভ, এটার নাউন কোনটা? 2022 সালে আসছিল। রিমুভ এর নাউন হচ্ছে রিমুভাল, VAL। এই যে একবার দেখছেন এল যুক্ত ওয়ার্ড নাউন হয়, এল যুক্ত ওয়ার্ড রিমুভ, রিমুভাল। রিমুভ মানে হচ্ছে অপসারণ করা, সরিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা ভার্ব, সেটার নাউন হচ্ছে রিমুভাল। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এটার প্রশ্নটা ছিল, এটা 2019 সালে এসেছিল। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এরকম আর কি। ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নাউন, কারণ সিওয়াই আছে, সিওয়াই থাকলে নাউন হয়, সিওয়াই থাকলে কোনো ওয়ার্ডের শেষে সিওয়াই থাকলে নাউন হয় ফ্রিকোয়েন্সি। আবার এটার সাথে আপনারা ফ্রিকোয়েন্ট বলতে পারেন, ফ্রিকোয়েন্ট, তখন আপনার আবার হতে পারে ফ্রিকোয়েন্টলি, LY যুক্ত হতে পারে। সো LY যুক্ত যে কোনো শব্দের শেষে যদি LY যুক্ত থাকে তাহলে কিন্তু সেই ওয়ার্ডটা সবসময় অ্যাডভার্ব হয়, আপনার মনে রাখবেন। আর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি CY যুক্ত, এটা নাউন। সো কারেক্ট আনসার হচ্ছে নাউন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে হি স্লিপস এ সাউন্ড স্লিপ। এখানে সাউন্ড কোন পার্টস অফ স্পিচ? 2019 সালে এসেছিল সাউন্ড। এখন এই সাউন্ডটা হচ্ছে আসলে একটা অ্যাডজেক্টিভ। কীভাবে অ্যাডজেক্টিভ হইল? দুইটা ওয়ার্ড যদি পাশাপাশি বসে, সেই দুইটা ওয়ার্ড যদি নাউনও হয়, দুইটা নাউনও যদি পাশাপাশি থাকে এবং দুইটা নাউনের মাঝখানে যদি খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ এবং পরের ওয়ার্ডটা হবে নাউন। এটা আপনারা মনে রাখবেন। যেমন ধরেন ল্যাপটপ, কম্পিউটার। ল্যাপটপ একটা নাউন, কম্পিউটার একটা নাউন, কিন্তু ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপ কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে দেখেন সাউন্ড স্লিপ, সাউন্ড স্লিপ মানে হচ্ছে গভীর ঘুম। হি স্লিপস এ সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম, সে গভীর ঘুম ঘুমায়, এরকম সাউন্ড স্লিপ। তাহলে সাউন্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ আর স্লিপ হচ্ছে
নাউন, এটা মনে রাখবেন আপনারা। এরপরে হচ্ছে রিপ্রোডাকশন 2015 সালে আসছিল, যেহেতু এটা কোন পার্টস অফ স্পিচ প্রশ্ন ছিল, কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই এটা নাউন, কারণ শন আছে TION SION, এগুলো যদি শন যদি শব্দের শেষে থাকে সেগুলো নাউন হয় সবসময়। আর 14 নম্বর প্রশ্ন হচ্ছে হি কেপ্ট দ্য ফাস্ট, এটা 2013 সালে আসছিল। হি কেপ্ট দ্য ফাস্ট, সে রোজা রেখেছিল, ফাস্ট মানে রোজা। তো রোজা আপনি বাংলায় কল্পনা করেন, রোজা এটা তো নাউন, এটা একটা আপনার হচ্ছে প্রার্থনার নাম রোজা। সো এটা হচ্ছে তাহলে ফার্স্ট, এটা হচ্ছে নাউন। আবার আরেকভাবে আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে দ্য এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে, মানে দ্য এরপরে সুপারলেটিভ ডিগ্রি হতে পারে, অথবা নাউন হতে পারে। দুইটা অপশনই, দেওয়ার পরে অন্য কিছু হবে না, সুপারলেটিভ ডিগ্রি অথবা নাউন। এখানে তো ফার্স্ট সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ফার্স্ট কোনোভাবেই সুপারলেটিভ ডিগ্রির মধ্যে কিন্তু পড়ে না, এই জন্য ফার্স্ট হচ্ছে একটা নাউন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে লাফ, এটা নাউন ফর্ম কোনটা? 2010 সালে আসছিল। লাফ এর নাউন ফর্ম হচ্ছে লাফার, LAUGHTER, লাফার। লাফার হচ্ছে নাউন, লাফ মানে হাসা আর লাফার মানে হাসি। সো লাফার হচ্ছে নাউন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, এটাও 2010 সালে আসছিল। 16 নম্বর প্রশ্ন কম্পেল, কম্পেল এর নাউন ফর্ম কোনটা? এই প্রশ্নটা আসছিল। কম্পেলের নাউন ফর্ম হচ্ছে কম্পালশন, কম্পালশন, SION, কম্পালশন। দেখেন SION দিয়ে আমরা নাউন করে ফেললাম, আপনার মুখস্থ করবেন। কম্পেল মানে হচ্ছে বাধ্য হওয়া, ভার্ব, কম্পালশন নাউন, কম্পালশন। এরপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন হচ্ছে রিফিউজ, এটার নাউন কোনটা? 2010 সালে আসছিল। এটার নাউন হচ্ছে রিফিউজাল, REFUSAL, রিফিউজাল, এই যে AL, রিফিউজাল, এটা হচ্ছে নাউন। ইনফ্যান্ট, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা প্রশ্নটা ছিল। এটা হচ্ছে একটা কমন নাউন, মানে নাউন, নাউনের মধ্যে কমন নাউন। ইনফ্যান্ট কমন নাউন কেন হইল? কমন নাউনের সংজ্ঞাটাকে লক্ষ্য করেন, যে নাউনগুলা দিয়ে ওই জাতীয় সবাইকে বোঝায়, মানে এক জাতীয় সবাইকে বোঝায়, এবং এককভাবে না বোঝায় ওই জাতের সবগুলাকে বোঝায়, নির্দিষ্ট না বোঝায় অনির্দিষ্টভাবে বোঝায়, তখন সেটা হচ্ছে কমন নাউন। এখন ইনফ্যান্ট, এখানে বলা হয়েছে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু। দেখেন শিশু বলা হয় নাই যে কোন শিশুটা, ওই শিশুটা নাকি, এরকম কিছু বলা হয় নাই। শিশুটা ছেলে বা নাকি মেয়ে তাও বলা হয় নাই, যে কোনো একটা শিশু। আমি আরও উদাহরণ দিই, এটা যদি নির্দিষ্ট হইতো তাহলে কিন্তু প্রপার নাউন হইতো। প্রপার এবং কমন নাউনের মধ্যে সরাসরি কিছু পার্থক্য আছে, যেটা দেখে আপনি কমন এবং প্রপারের পার্থক্য বুঝতে পারবেন। একই সাথে আপনি প্রপারও বুঝতে পারবেন। যেমন ধরেন যে বয়, কোন ছেলে, বয় মানে ছেলে, কোন ছেলে, এটা কিন্তু বলা হয় নাই আপনাকে। যে কোনো একটা ছেলে বা এরকম বলা হয়েছে, মানে ছেলে জাতকে বলা হয়েছে, পৃথিবীতে যত ছেলে আছে সবাইকে বলা হয়েছে বয়। সো বয় হচ্ছে কমন নাউন, কিন্তু নির্দিষ্ট করে যখন বলবেন সজীব, নির্দিষ্ট ছেলেটা, তখন কিন্তু সে প্রপার নাউন। মানে নির্দিষ্ট হইলে প্রপার নাউন, আর অনির্দিষ্ট হইলে কমন নাউন। ধরেন নদীর কথা বললাম, মেঘনা, প্রপার নাউন। যদি নদী বলি রিভার, যে কোনো নদী হতে পারে, সেটা কিন্তু তখন হবে কমন নাউন। এই তো কমন নাউনের বিষয় এটাই, নির্দিষ্ট হলে প্রপার নাউন, অনির্দিষ্ট হলে কমন নাউন। আশা করি বুঝতে পারছেন। ইনফ্যান্ট, শিশুর কথা বলা হয়েছে, ছেলে শিশু, মেয়ে শিশু কিনা তাও বলা হয় নাই, কোন শিশুটা তাও বলা হয় নাই, যে কোনো শিশু। সো এটা হচ্ছে একটা কমন নাউন। এরপর হচ্ছে স্লেভ, স্লেভ এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটা? স্লেভ অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে একটু আগে আপনাদের বললাম, যেগুলার কোনো অস্তিত্ব নাই বাস্তবে। এই স্লেভ মানে হচ্ছে দাস, দাসত্ব লাগবে আমাদের। অ্যাবস্ট্রাক্ট ফ্রম, স্লেভারি, SLAVERY, স্লেভারি, দাসত্ব, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম। এটা হচ্ছে 2013 সালে আসছিল প্রশ্ন। এরপরে হচ্ছে পিপলস, প্রশ্নটা ছিল নিচের অপশনগুলোর মধ্যে কমন নাউন কোনটা? পিপলস মানে হচ্ছে আপনার হচ্ছে এই যে এখানে পিপলস মানে হচ্ছে ছাত্রছাত্রী। সো ছাত্রছাত্রী পিপলস, বলা হয়েছে যে নিচের অপশনের মধ্যে কমন নাউন কোনটা? পিপলস কমন নাউন, কারণ পিপলস দিয়ে ছাত্রছাত্রীকে বোঝায়। ছাত্র বা ছাত্রী আলাদা করে বোঝা যায় না, বা কোন ছাত্র তা বোঝা যায় না, বা কোন ছাত্রগুলো তাও বোঝা যায় না। যদি প্লুরাল হইতো তাও বোঝা যায় না যে কোন ছাত্রগুলো। সো এটা মানে সমস্ত ছাত্রছাত্রীকে বোঝায়। সো পিপলস হচ্ছে একটা কমন নাউন। এরপরে এটা 2012 সালে আসছিল। এরপর হচ্ছে
2012 সালে আরেকটা প্রশ্ন আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন কোনটা, নিচের কোনটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো সেগুলো আবার একটু আপনাদেরকে বুঝাই দিতে হবে, যদিও আপনারা অনেকেই জানেন বুঝেন। কালেকটিভ নাউনগুলো হচ্ছে, কালেকশন মানে হচ্ছে সংগ্রহ করা, একত্র করা, মানে পুঞ্জীভূত, অর্থাৎ যে নাউনটা অনেক বিষয়গুলো একত্রিত হয়ে পুঞ্জীভূত হয়ে একটা বিষয়কে বোঝায়, একসাথে বোঝায়, সেইগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ একসাথে বোঝাবে কিন্তু অনেকগুলোকে বোঝাবে, অনেকগুলো জড়ো হয়ে একসাথে বোঝাবে, সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সো টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। প্রশ্ন ছিল যে নিচের কোনটা কালেকটিভ নাউন। টিম মানে কি? দেখেন, টিম মানে হচ্ছে দল, তার মানে দলের ভিতরে থাকে একজন সদস্য না, নিশ্চয়ই অনেক সদস্য মিলে একটা টিম হয়। সো টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এই যে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে টিম কেন কালেকটিভ নাউন, কারণ টিমের ভিতরে অনেকেই আছে, এই জন্য টিম হচ্ছে কালেকটিভ নাউন। আরও কিছু কালেকটিভ নাউনের প্রশ্ন কিন্তু আসবে নিচে, আরও ভালোভাবে বুঝতে পারবেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। নাউন, এই যে দ্য এলিফ্যান্ট, এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে একটা কমন নাউন। কেন? কারণ দ্য এলিফ্যান্ট মানে এখানে বোঝাইছে যে হাতির অনেক শক্তি আছে, বলা হয় না যে ওই হাতির অনেক শক্তি। যে কোনো হাতি হোক, হাতির কিন্তু আসলে অনেক শক্তি আছে, এটা আমরা জানি। সো পুরা জাতটাকে বোঝাইছে, নির্দিষ্ট করে বোঝায় নাই যে ওই হাতি। এই জন্য দ্য এলিফ্যান্ট এটা হচ্ছে একটা কমন নাউন, এই জন্য এটা কমন নাউন। প্রশ্নটা ছিল যে এটা কোন ধরনের নাউন, এটা 2009 সালে আসছিল এই প্রশ্নটা। এরপরে হচ্ছে প্রশ্নটা ছিল যে আপনার হচ্ছে এই 23 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা? হাইট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা আগেই বলছি, আপনারা দেখবেন। হাইট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, উচ্চতা। এরপরে 24 নম্বর প্রশ্ন হচ্ছে কালেকটিভ নাউন নিচের কোনটা? প্রশ্ন ছিল নিচের কোনটা কালেকটিভ নাউন। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। দেখেন লাইব্রেরি একটু আগে দেখছেন আপনারা যে টিম হচ্ছে কালেকটিভ নাউন, লাইব্রেরি ওইভাবেই কালেকটিভ নাউন। কারণ একটা লাইব্রেরিতে অনেক বই থাকে, অনেক বই সম্মিলিতভাবে যখন একটা জায়গায় আপনি রাখবেন, সাজিয়ে সুন্দর করে রাখবেন, তখন কিন্তু সেটা একটা লাইব্রেরি হয়ে যাবে। সো অনেক বইয়ের সমন্বয়, এই জন্য এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এই প্রশ্নটা আসছিল 2013 সালে আসছিল। এরপরে হচ্ছে নিচের কোনটা কালেকটিভ নাউন, আরেকটা প্রশ্ন ছিল 2012 সালে আসছিল কমিটি অপশনটা সেখানে ছিল। সো কমিটি দেখলেই আপনি বুঝবেন যে এটাই কালেকটিভ নাউন, এটাই সঠিক আনসার। কারণ কমিটি কিন্তু একজন ব্যক্তি দিয়ে গঠিত হয় না, একটা কমিটির মধ্যে একটা সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন কিছু আরও অনেক পদ থাকে। সো অনেক লোকের সমন্বয়ে একটা কমিটি গঠিত হয়, এই জন্য এই কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে 26 নম্বর প্রশ্ন দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। দ্য জুরি মানে জুরি দেয়া কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় না, দ্য জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলীর দল, দ্য জুরি। সো এই যে দ্য জুরি বিচারক মণ্ডলীর দলকে বুঝাইলো, তার মানে এটা কালেকটিভ নাউন, কারণ অনেক বিচারকের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। এই প্রশ্নটা 2010 সালে আসছিল। ক্রাউড এটা কোন ধরনের নাউন? 2009 সালে আসছিল। ক্রাউড মানে কি? ভিড়। সো ভিড় একজন মানুষ দিয়ে হয় না, অনেক লোকজন একত্রিত হয়েছে, পঞ্জীবিত হয়েছে সেখানে, এই জন্য এটা কালেকটিভ নাউন, ক্রাউড কালেকটিভ নাউন। এরপর হচ্ছে বলছে যে নিচের কোনটা কালেকটিভ নাউন, এটা 2011 সালে আসছিল। ক্লাস, সঠিক উত্তর ক্লাস মানে শ্রেণীকক্ষ। দেখেন একটা শ্রেণীকক্ষ একজন স্টুডেন্ট দিয়ে হয় না, অনেক স্টুডেন্ট সেখানে থাকতে হবে, তাহলেই সেটা একটা ক্লাসে পরিণত হবে, যেটা আমরা কালেকটিভ নাউনের সংজ্ঞার সাথে মিলে। এরপর হচ্ছে 29 নম্বর প্রশ্ন হচ্ছে সল্ট, এটা 1994 সালে আসছিল। সল্ট কোন ধরনের পার্টস অফ স্পিচ? সল্ট হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা লক্ষ্য করেন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক নাম, মানে কোনো পদার্থকে বোঝাবে, হতে পারে সেটা কঠিন পদার্থ, তরল পদার্থ অথবা বায়বীয় পদার্থ। এখন আসেন কঠিন পদার্থ, যেমন লোহা, তামা, দস্তা, কাঠ, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থ পানি, দুধ, মধু, তারপর হচ্ছে তেল, এগুলো হচ্ছে তরল পদার্থ। বায়বীয় পদার্থের মধ্যে আছে বিভিন্ন ধরনের বায়বীয় পদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, আর্গন, এগুলা অনেকগুলো আছে, এগুলো হচ্ছে বায়বীয় পদার্থ। সো এই 3 ধরনের পদার্থের মধ্যেই যা কিছু পড়বে সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হবে। সল্ট একটা পদার্থকে বোঝায়, সল্ট আপনার হচ্ছে এটা সল্ট। তাহলে এটা যদি প্রশ্ন আসে যে এটা আসছিল, অ্যাকচুয়ালি প্রশ্নটা আসছিল যে এটা কোন ধরনের নাউন, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। কারেক্ট আনসার ম্যাটেরিয়াল নাউন। এখন
এই ম্যাটেরিয়াল নাউনগুলোর সম্পর্কে আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা হচ্ছে কোনো কিছুর কাঁচামালকে বোঝাবে। মানে এইটা দিয়ে কোনো কিছু তৈরি করা হয় নাই, মানে এইটা কোনো কিছু দিয়ে তৈরি হয় নাই, বরং এইটা দিয়েই কোনো কিছু তৈরি করা হতে পারে। যেমন ধরেন কাঠ, কাঠ কোনো কিছু দিয়ে তৈরি হয় না। যেমন ধরেন বই, বই কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না। বই তৈরি হয়েছে কি দিয়ে? কাগজ দিয়ে। সো কাগজ, পেপার, ওইটা হবে ম্যাটেরিয়াল নাউন। সো এরকম আর কি বিষয়টা। যেমন ধরেন যে আপনি নেকলেসের কথা বললেন, নেকলেস কখনো ম্যাটেরিয়াল নাউন হবে না, কিন্তু নেকলেস যদি গোল্ড দিয়ে তৈরি হয়, গোল্ড হবে ম্যাটেরিয়াল নাউন। এখন পরের প্রশ্নে যান। 30 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রড, এটার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ব্রেথ, BREATH, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, 2010 সালে আসছিল। BREATH, ব্রেথ, এটা বানান লক্ষ্য করবেন। এরপর হচ্ছে 31 নম্বর প্রশ্ন, আলী স এ ফ্লক অফ শিপ, ফ্লক অফ শিপ মানে ভেড়ার পাল। আলী দেখেছিল একটা ভেড়ার পাল, এখানে ফ্লক কি সেটা জানতে চাওয়া হয়েছে। 2013 সালে আসছিল প্রশ্নটা। ফ্লক শব্দের অর্থ হচ্ছে পাল, মানে ভেড়ার পাল যদি হয় তাহলে সেই ভেড়ার পালটাকে আপনি কি বলবেন? ভেড়ার পাল মানে তাহলে তো অনেকগুলা ভেড়াকে বোঝাচ্ছে। নিশ্চয়ই এটা কি নাউন আপনারা বুঝতে পারতেছেন? কালেকটিভ নাউন। আলী স এ ফ্লক অফ শিপ, ফ্লক পাল, এটা কালেকটিভ নাউন। দিস রিং ইজ মেড অফ গোল্ড, 2013 সালে আসছিল। গোল্ড কোন পার্টস অফ স্পিচ বা কোন নাউন? তাহলে গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, একটু আগেই যেটা বললাম আমি। 33 নম্বর প্রশ্ন হচ্ছে উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস, 2010 সালে আসছিল। হ্যাপিনেস, এইখানে এই সেন্টেন্সে হ্যাপিনেস কোন পার্টস অফ স্পিচ? নেস আছে, নেস, কোনো শব্দের শেষে যদি নেস থাকে তাহলে সেটা অবশ্যই একটা আপনার হচ্ছে নাউন হবে। এখন যদি প্রশ্ন করে যে এটা কোন ধরনের নাউন, অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হ্যাপিনেস এটা দেখানোর বিষয় না, অনুভবের বিষয়। সো এটা হচ্ছে, প্রশ্নটা কিন্তু ছিল যে এটা কোন ধরনের নাউন, আপনাকে প্রশ্ন আনসার করতে হবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে 34 নম্বর প্রশ্ন, অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটা? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? কাইন্ডনেস, নেস আছে, এটা তো অবশ্যই নাউন। আবার কাইন্ডনেস, দয়া, এটা তো দেখানোর জিনিস না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো পার্টস অফ স্পিচ থেকে যত ধরনের প্রশ্ন আসছিল বিগত সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে অবশ্যই আরও বেশি কিছু অন্য কোনো গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব। আর সময় যেহেতু খুব সংকীর্ণ, আমরা প্রচুর প্র্যাকটিসের মধ্যে থাকব। আর এই ক্লাসগুলো আপনারা যদি পুরোপুরি দেখেন এবং বোঝার চেষ্টা করেন এবং খাতায় নোট করে রাখেন, তাহলে আমার বিশ্বাস যে পার্টস অফ স্পিচ থেকে যত ধরনের প্রশ্ন আসবে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে আমার আরও ভিডিও আসবে সামনে, সবগুলো ভিডিও যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই প্রাইমারি পরীক্ষায় ভালো করতে পারবেন আশা করা যায়। আর আপনাদের পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।